ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বলা হয়ে থাকে। হাডসন তীরে যেমন নিউ ইয়র্ক, টেমসের তীরে যেমন লন্ডন, সেনের তীরে যেমন প্যারিস, তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে আছি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু নৌকায় করে যাতায়াত করছে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার। তো নদীর উপর দিয়ে নৌকায় চড়তে এবং দেখতে কিরকম ভালো লাগে আর নদীর উপর দিয়ে নৌকা কীভাবে চলে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন নৌকায় করে নদীর এই পার থেকে ওই পার যাচ্ছি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে। আমার অপর পাশে দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ এবং কি এর অপর সাইডে আছে সদরঘাট। আর এই জায়গাটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি জায়গা। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 400 বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর। গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটি গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি, কলাথিয়া এর উৎপত্তি স্থল। বুড়িগঙ্গা নদীর সাথে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। 1800 খ্রিস্টাব্দে ইউরোপের বিখ্যাত বনিক টেইলর বুড়িগঙ্গা নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখা যায় ভেনিসের মতো। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা। সলিল সমাধির পুরাতন অনেক কাহিনী বর্ণিত আছে এই নদীকে ঘিরে। এখানে অনেক সৌন্দর্য জায়গা আছে, উপভোগ করার মতো অনেক কিছু আছে। আপনারা আসতে হবে, দেখতে হবে, উপভোগ করতে হবে। যাচ্ছি নদীর উপর দিয়ে, অবশ্যই আপনাদের কাছে দেখে ভালো লাগবে আশা করছি। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গার বুকে প্রচুর স্টিমার লঞ্চ দেখা যেত। ঢাকা থেকে মালামাল ভর্তি নৌকা যেত দেশের বিভিন্ন অঞ্চলে। বুড়িগঙ্গা হয়ে বার্মার রোহিঙ্গু ও ভারতের কলকাতা দিয়ে নৌকা চলাচল ছিল। পর্যটক ও সৌদাগরদের থাকার খাওয়ার জন্য ঘুমল সুবেদার শাহ সুজা 1664 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গার তীরে গড়ে তুলেছিলেন বড় কাটরা। যতই ঢাকা শহরের উন্নয়ন পরিবর্তন হচ্ছে ততই যেন বুড়িগঙ্গার অবস্থা খারাপ হচ্ছে। বিষাক্ত হয়ে গেছে বুড়িগঙ্গার পানি। দুর্বৃত্ত অক্সিজেনের পরিমাণ ততই কম যে এখানে মাছ বেঁচে থাকা প্রায় অসম্ভব। এক সময় বুড়িগঙ্গা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। পানিতে কোনো গন্ধ ছিল না। নদীর পানির রং ছিল স্বচ্ছ। নদীতে স্নান করত স্থানীয়রা। জোয়ারের সময় নদীর উত্তাল ঢেউ ছিল মনোমুগ্ধকর। সেক্ষেত্রে বিশেষে ভিন্ন কাজে পানীয় ব্যবহার করা হতো, কিন্তু সেসব এখন দূর অতীতের বিষয়। আগের মতো নদীর সেই জনভরা উচ্ছ্বাস আর হৃদয়ে ছোঁয়া টান নেই। প্রায় 400 বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরেই ঢাকা শহরের গড়পত্তন হয়েছিল।
বুড়িগঙ্গা মূলত ধলেশ্বরীর শাখা। বুড়িগঙ্গা সাভারের দক্ষিণে ধলেশ্বরী থেকে বের হয়ে পতুল্লার দিকে আবারও ধলেশ্বরীর সঙ্গে মিশেছে, যদিও উত্তরসর মুখটি অনেক আগেই ভরাট হয়ে গেছে। অনেক ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে আছে বুড়িগঙ্গা নদীর সঙ্গে। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ নদী বুড়িগঙ্গা। এর গড় প্রস্থতা প্রায় 400 মিটার, গভীরতা প্রায় 40 মিটার, যদিও বর্তমানে গড় গভীরতা 10 মিটার। 1984 খ্রিস্টাব্দে এর পানি প্রবাহের পরিমাণ সর্বোচ্চ 2902 কিউসেক থাকলেও বর্তমানে তা অর্ধেকে এসে ঠেকেছে।